ইন্দ্রাণীর দেওয়া কুসুমের সেই আলতা উৎসবের জন্য শাড়ির মধ্যে এবার আলতা ফেলে দিয়ে দেবলীনা নোংরা চক্রান্ত করার শত চেষ্টা করা সত্ত্বেও এবার কুসুমের কাছে হেরে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গার্ডেনে সকলে একসঙ্গে জড়ো হয় এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে জানো তো দিদি, এখন আমার বড্ড বেশি আফসোস হচ্ছে যে যদি আজকে তোমাদের মেয়ে থাকতো তাহলে হয়তো বা মেয়ের জন্য এত এলাহি আয়োজন করা হতো, কিন্তু সেটা না করে রীতিমতো কি হচ্ছে, বাড়ির সামান্য একটা কাজের মেয়ের জন্য এত এলাহি আয়োজন করে ওকে ঘটা করে ধুমধাম করে বিয়ে দেওয়া হচ্ছে। এইসব কিছু দেখে আবার অন্য সার্ভেন্টসের চোখ না খুলে যায়, ওরা না আবার এই সমস্ত কিছু এক্সপেক্ট করা শুরু করে দেয়। আমি শুধু সেই ভয়তেই আছি। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোট, যে যেটা প্রাপ্য আমি তাকে সেটাই দিই, সেটা তো তুই অন্তত খুব ভালো করেই জানিস তাই না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি তো এখনো পর্যন্ত জানোই না, যার জন্য কিনা তুমি অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছো, যে কিনা তোমার দেওয়া সেই শাড়িটা পরে আসবে, তার তো শাড়ি অলরেডি আমি বিগড়ে দিয়েছি এবং এর জন্যই হয়তো বা কুসুমের আসতে এতটা সময় লেগে যাচ্ছে, কারণ ও কী করে ওর দেবী মায়ের সামনে এসে দাঁড়াবে, ও কীভাবেই বা ওর এই ভুলটাকে, যে ও সামান্য একটা শাড়ি সামলে রাখতে পারে না, সে কিনা গোটা জীবনের জন্য একটা সংসার বসাতে চলেছে, এরকম একটা প্রশ্নের উত্তর কী করে দেবে, সেটার জন্যই হয়তো বা কোনো মতে মুখ পাচ্ছে না তোমার সামনে এসে দাঁড়ানোর। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা ঈশান বলতে থাকে যে একটা কথা বুঝতে পারছি না, জাদুঘর তৈরি হতে এত সময় লাগে না, কী এমন তৈরি হচ্ছে জাদুঘর। অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আজকের সাজটা মেয়েদের জীবনে সম্পূর্ণরূপে অন্যরকম একটা সাজ হয় এবং আজকে ওর জীবনে এরকম একটা বিশেষ দিন, ওর বিয়ের সর্বপ্রথম অনুষ্ঠান শুরু হতে চলেছে, সেই জায়গায় ও যদি একটু সময় লাগিয়ে সাজগোজ করে তাতে কী বা আসে যায় বলো তো, আমরা না হয় একটু অপেক্ষা করে নিলাম। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে কিন্তু আন্টি এত কিসের অপেক্ষা আমাদের, আমি তো সেটাই বুঝতে পারছি না, কারণ আজকে তো ওর বিয়ের দিন না তাই না, আজকে ওর সামান্য একটু আলতা পরানোর উৎসব হবে এবং এর জন্য এত কিসের ওর তৈরি হওয়া সেটাই তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা মীনাক্ষী বলতে থাকে ওই তো কুসুম চলে এসেছে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে সেই ইন্দ্রাণীর দেওয়া সেই শাড়িটাই পরতে দেখা মাত্রই দেবলীনা বলতে থাকে যে এটা কী করে সম্ভব হতে পারে, কী করে বা কুসুম এই শাড়িটা পরে আসতে পারে, যেখানে কিনা এই শাড়িটা আমি স্বয়ং নিজ হাতে বিগড়ে দিয়েছিলাম। অন্যদিকে কুসুমকে সেই শাড়ি পরানো অবস্থায় দেখা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি চোখে জল চলে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে প্রথমে আগে তোমার কানের পেছনে একটা টিকা দিয়ে নিই, কারণ আমার মনে হচ্ছে যে যে কোনো সময় তোমার উপরে যে কেউ নজর দেবে, কারণ আজকে তোমাকে এই শাড়িতে এতটাই ফুটছে যে যে দেখবে তোমাকে সেই তোমার উপরে নজর দেওয়ার চেষ্টা করবে, তাই সব ধরনের বদ নজর থেকে তোমাকে বাঁচানোর জন্য এই ছোট্ট টিকাটা দিয়ে দিলাম। অন্যদিকে কথা বলা মাত্র যখন কিনা কুসুম বলতে থাকে যে খুব বেশি চেষ্টা করেছিলেন আমি যাতে দেবী মায়ের কাছে মাথা নত করে এসে চোখের জল ভাসিয়ে আমি যাতে এটা বলি যে আমি তার দেওয়া এই চিহ্নটুকু আমি রক্ষা করতে পারিনি, কিন্তু সেটা নয়, কারণ কুসুম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইন্দ্রাণী গাঙ্গুলির দেওয়া সকল স্মৃতি আগলে রাখবে এবং এরকম করে প্রতি পদে পদে আপনাদেরকে আমার কাছে মাত খেতে হবে যতবার করে কিনা আপনারা এরকম নোংরা কর্মকাণ্ড করার চেষ্টা করবেন। এ কুসুম সরকারি প্রতিজ্ঞা। তো বন্ধুরা একদম শেয়ার করে সাবস্ক্রাইব করুন।